আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি উর্মি আবারও চলে এসেছি। আজকে আমার ইচ্ছে করছে কেক বানাতে। তো আমি বাসায় কিভাবে কেক বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি খুব ইজিভাবে বানিয়ে নিয়েছি কেক। আমি প্রথমে একটি ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, 2টি বা 3টি ডিম আপনারা নিতে পারেন। তো আমি প্রথমে ডিমের সাদা অংশটাকে ভিট করেছি, এরপর আমি কুসুমটাকে ভিট করেছি। এখন আমি হাফ কাপ ব্লেন্ড করা চিনি আমি মিশিয়ে নিলাম এবং তারপর ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে ভিট করে নেব। তো এখন আমি ভ্যানিলা এসেন্স দিব হাফ টেবিল স্পুন। তারপর আমি অয়েল দিব, রান্না করার সয়াবিন তেলও ঘরেরটা দিতে পারেন, 1/4 কাপ। তেল দেওয়ার পর আমি আবার এই সবগুলোকে আর একটু ভিট করে নেব। তো আপনারা চাইলে ভিট করার জন্য মিয়াকো কোম্পানির ভিটারটা কিনতে পারেন, এটা খুব ভালো সার্ভিস দেয়। তারপর আমি বাটার মিল্ক তৈরি করে নেব। বাটার মিল্ক তৈরির জন্য আমি এখানে 1/4 কাপের মতো মিল্ক নিয়ে নিয়েছি এবং তারপর এই 1/4 কাপেরই অর্ধেকটা আবার মিল্ক নিয়ে নিব, বা আপনাদের যদি কাপ থাকে 1/8 এই মাপের কাপ যদি থাকে তাহলে আপনারা সেই কাপ দিয়ে নিয়ে নিতে পারেন, অথবা 1/4 কাপেরই 1 কাপ দিয়ে তারপর আবার ওটা দিয়ে অর্ধেকটা নিয়ে নিতে পারেন। 1/4 কাপটা দিয়ে টোটাল 1.5 কাপ, যেটাকে আমরা বলি 1/4 কাপের 1.5 কাপ আমরা দুধ নিব। তারপর আমরা ঘরের যে ভিনেগার আমরা ইউজ করি খাবারে, সেই ভিনেগার আমরা নিয়ে নিব হাফ টেবিল স্পুন। তারপর এখানে মিক্সড করার পর দেখা যাবে মিল্কটা একটু ছাকা ছাকা হয়ে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। এখন এটাকে ভালো করে নেড়ে আর একটু মিক্সড করে নেব। ভালোভাবে ছানাটা তৈরি হয়ে গেলে তারপর এটাকেও মিক্সড করে নেব সেই মিশ্রণের সাথে, ডিম চিনির মিশ্রণের সাথে এটা মিক্সড করে নিয়ে আমি আবারও একটু ভিট করে নেব। তো ভিটটা যেন সুন্দরভাবে হয় সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। এখন আমি ময়দা নিয়ে নিব হাফ কাপ প্লাস 1/4 কাপ। প্রথমে হাফ কাপ নিয়েছি, এখন নিব 1/4 কাপ। তো আপনারা চাইলে এরকম কাপের সেট কিনে নিতে পারেন, সেখানে কিন্তু সব মাপের কাপ দেয়া আছে, গায়ের উপর লেখা আছে। দেখেন এটাতে 1/4 কাপ লেখা ছিল। তো প্রথমে হাফ কাপ দিলাম, এখন 1/4 কাপ ময়দা দিলাম। ভ্যানিলা কেকের 1 পাউন্ডের জন্য আমাদের এই মাপটা। তো এখন আমি হাফ টি স্পুন বেকিং পাউডার নিব। আপনারা যদি মেজারমেন্ট কাপগুলো কিনে নেন তাহলে কিন্তু আপনাদের মাপটা অনেক সহজ হয়ে যাবে। তো হাফ টি স্পুন বেকিং পাউডার নেওয়ার পরে এখন আমি হাফ টি স্পুন আবার নিয়ে নেব বেকিং সোডা। বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো আমরা ফোস্টার ক্লার্কের নেওয়ার চেষ্টা করব, কারণ ফোস্টার ক্লার্কের গুলাতে কোনো বাজে স্মেল আসে না। কেক তৈরির পর সোডার কোনো ঘ্রাণ পাওয়া যায় না যদি আমরা ফোস্টার ক্লার্ক ইউজ করি। তো তারপর আমরা চাইলে সোডা যদি ফোস্টার ক্লার্ক না পাই অন্য কোনো যেটা মানে একটু ভালো ব্র্যান্ড সেটা যাচাই করে কিনব। তারপর আমরা সামান্য পরিমাণ লবণ নিব, নিয়ে এগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর আমরা সেই ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে আবার একটু হালকা বিট করে নেব। এই বিটটা কিন্তু খুব অল্প সময় হবে, 20 সেকেন্ডের মতো মেল্ট করে নিয়ে তারপর আমরা মোল্ডে ঢেলে নেব পুরো ব্যাটারটা। আমি 2 কাপ মোল্ডের মধ্যেও ঢেলে নিয়েছি সামান্য পরিমাণ, আর 6 ইঞ্চি মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে আমি 3টি কেক তৈরি করে নেব। আমার স্কুলের বাচ্চারা 2টি কাপ কেকের অর্ডার করেছিল, সেজন্য আমি 2টি কাপ কেকও সাথে করে নিলাম। ব্যাটারটা কেমন লিকুইড হয়েছে এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি তারপর কাঠি দিয়ে নাড়িয়ে বাবলসগুলোকে বের করে নিয়েছি। তারপর মোল্ডে ঢালার পর এগুলোকে একটু ভালোভাবে টেপ করে নিয়ে বাস চুলোয় মাঝারি আঁচে বসিয়ে দিব। যারা চুলায় করবেন তারা এইভাবে পাতিলটা একটু গরম করে 5-10 মিনিট তারপর স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর কেকগুলোকে দিয়ে দিবেন। বাস তারপর 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনাদের কেকটি তৈরি হয়ে যাবে। তো আমার ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছিল, এর জন্য এই নরম ক্রিম দিয়ে আমি কাজ করে নিয়েছি। ট্রপিক্যাল ক্রিমগুলো আসলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। ভালো ক্রিম এবং ক্রিম কিভাবে সেট করবেন, ডেকোরেশন করবেন সেটা আবার আরেকটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।